আজ আমি বানাতে চলেছি মুড়ি ঘন্ট। এই খাবারটা অনেক পুরনো দিনের একটা রান্না, বাঙালিদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয় এই মুড়ি ঘন্ট। এই খাবারটি স্বাদ ও গন্ধে অতুলনীয়, আমার খুব খুব প্রিয় একটা খাবার। হ্যালো ভিউয়ার্স, আমি সুপর্ণা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে রান্না শুরু করার আগে বলি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আমাদের ভিডিওগুলো সবার সাথে। রান্না শুরু করা যাক। প্রথমে আমি কড়াতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দেবো। তেলটা ভালো করে গরম করতে হবে, মাছের মাথাগুলো ভাজবো সেই হিসাবে তেল দিলাম আমি। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন এই গরম তেলের মধ্যে নুন ও হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দেবো। খুব সাবধান থাকবেন, কারণ তেলে দেওয়া মাত্রই মাছের মাথাগুলো খুব ফাটতে শুরু করে। আমি এগুলোকে 8 থেকে 10 মিনিট ভাজবো। আমি মাছের মাথাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ফুলকোগুলো বাদ দিয়ে দিয়েছি, তারপর নুন হলুদ মাখিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো। মাছের মাথা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো কড়া থেকে তুলে রাখবো। এবার ওই একই তেলে প্রথমে একটা শুকনো লঙ্কা সামান্য চিড়ে ফোড়ন দেবো, তারপর একটা তেজপাতা ফোড়ন দেবো, আর দেবো 1/4 টিস্পুন গোটা জিরে। জিরে দানাগুলো যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে, তখন পেঁয়াজের কুচি দিয়ে দেবো। আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে মাঝারি আঁচে ভাজতে হবে। 3 মিনিট পর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এই রেসিপিতে ভেজে রাখা মাছের মাথা সুগন্ধযুক্ত গোবিন্দভোগ চালের সঙ্গে মশলা দিয়ে রান্না করা হয়। এবার আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দেবো। চালটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর 1 ঘন্টা জল ছাড়িয়ে রেখেছিলাম, যাতে চালটা যতটা সম্ভব শুকনো ও ঝরঝরে হয়ে যায়। চালটা কিন্তু ভালো করে ভাজতে হবে। 8 থেকে 10 মিনিট পর্যন্ত ভাজবো চালগুলো, যতক্ষণ না পর্যন্ত চালের রং পরিবর্তিত হচ্ছে। এই রান্নাটা শুধুমাত্রই গোবিন্দভোগ চাল ব্যবহৃত হয়। এই চালের সুন্দর গন্ধের জন্য এই রান্নাটা এতটা দারুণ খেতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন চালের রং অনেকটা পাল্টে গেছে। এবার আমি এতে মশলা দেবো। একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দেবো 1 টিস্পুন আদা বাটা। নুন অবশ্যই আপনাদের স্বাদ ও প্রয়োজন অনুযায়ী দেবেন। এবার সব মশলাগুলো ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। কেউ যদি নুন ও মিষ্টির স্বাদ চেক করতে চান, তবে এখনই করে নিন, সেটা কিন্তু পরে আর হবে না। এবার 1 কাপ জল দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব সবকিছু। এখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো, আর 6 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 8 মিনিট পর দেখুন চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটু তলাটা নেড়ে দেবো আস্তে আস্তে, মাছের মাথাগুলো যেন এখনই না ভেঙে যায়। একটু উল্টে দেবো মাছের মাথাগুলো। আমি আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। আবার একটু নেড়ে দিচ্ছি। মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি। আপনাদের সকলের রিকোয়েস্টে আমি আবার আরেকটা বাংলায় ভিডিও বানালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার ভালো করে মিশিয়ে নেব সবকিছু। এতে এবার 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিচ্ছি, আর দেব 1 টিস্পুন ঘি। এবার ঘি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সুন্দর গন্ধ ছাড়ছে। আশা করি বানাবেন এই রেসিপিটা। এই রান্নাটা করতে রিকোয়েস্ট করেছিলেন কাকলি দাস, আমাদের একজন রেগুলার ভিউয়ার। তৈরি হয়ে গেছে মুড়ি ঘন্ট। আমাকে জানাবেন কেমন লেগেছে এই রান্নাটা আর এই ভিডিওটা। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আপনারা আপনাদের ফ্রেন্ড ও ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই।